বলেছেন জি কিছুক্ষণ আগে। 7 কান্ট্রিগুলোর সামনে বলেছে, সেখানে বোধহয় G7 এ ভারতের নরেন্দ্র মোদীও দেখলাম মোদী মানে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে আছে। বাট হুম, আমার যেটা মনে হলো, হি ওয়াজ নট ডিউ ইম্পর্টেন্স বাই হি ওয়াজ নট গিভেন ডিউ ইম্পর্টেন্স বাই ডোনাল্ড ট্রাম্প। যাই হুম, হোক, এটা তার পলিসি, হুম, এগুলো না করলেও হয়। কিছু ছবি তোলার ব্যাপারও আছে, পশ্চির আছে কিছু, এগুলো করতে হয় না সবার। তো এখন ডোনাল্ড ট্রাম্প বলে আবার ইরান আক্রমণ করবে। ইরান বড় ধরনের যুদ্ধ করেও, ম্যাসিভ আক্রমণ করে ইরানকে পরাজিত করা যাবে না। একটি কথা বললে মানে ভুল হবে না যে এখানে দুটো বড় ধরনের পরাশক্তি ইরানের সাথে আছে, হুম, রাশিয়া এবং চায়না। আরেকটি শক্তি আছে যেটা হিডেন পরাশক্তি, নিউক্লিয়ার পাওয়ার যেহেতু আছে, উত্তর কোরিয়া। যদি হুম, ইরানের উপরে বড় ধরনের কোনো আক্রমণ করে, ইরান কিন্তু অত্যন্ত স্ট্রং রিটালিয়েশনে যাবে, এবং সেই রিটালিয়েশনের যে অস্ত্রটা ব্যবহৃত হবে, এই অস্ত্রটা কিন্তু প্রোভাইড করবে বা ইরানের হাতে থাকতেও পারে। আমি যেটা বলে আসছি যে আছে, আর ধরলাম যদি নাও থাকে, তাইলে এটা প্রোভাইড করার লোক আছে। আপনি বুঝতেই পারছেন, উত্তর কোরিয়া দিয়ে দিবে। হুম, 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 তো হুম। সুতরাং উত্তর কোরিয়া। ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু এই বিষয়টা অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। উনি G7 এ যেটা বলেছেন, এই কথাটাও উনি রাখতে পারবেন। এমন করে জানেন, চুক্তিটা যদি সই নাও হয়, ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের আক্রমণ ইরানের উপরে করতে পারবেন না। উনি মুখে অনেক কথাই বলেন, বাট হি ক্যানট ইমপ্লিমেন্ট ইট ইন অ্যাকশন। কিন্তু একটা নিউজ দেখলাম যে চীন যেটা বলছে, এটা মিডল ইস্ট আই এর প্রতিবেদনে, যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার পরবর্তী ধাপ, মানে প্রথম ধাপের তুলনায় পরবর্তী ধাপ আরো অনেক কঠিন হবে, যেটা 60 দিনের কথা Yes, বলা yes, correct. I do agree with China. হুম, চীনের বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হ্যাঁ, হ্যাঁ, ইয়াং হ্যাঁ, ই, it's ওয়াং a ই। very career diplomat, অনেক বয়সও হয়েছে, হুম, very experienced, long standing diplomat, particularly watching so many events and incidents taking place all over the world. A হুম, young E, উনি বলেছেন যে ফার্স্ট স্টেপ গেল, কিন্তু সেকেন্ড স্টেপ উইল বি ডিফিকাল্ট। কেন? সেকেন্ড স্টেপে আসবে আলোচনাটা হবে নিউক্লিয়ার, সেকেন্ড হুম, স্টেপে আলোচনা আসবে ইউরেনিয়াম, সেকেন্ড হুম, স্টেপে আলোচনা করবে দা হরমোজ স্ট্রেইট, উইল কন্ট্রোল ইট, হুম, ম্যানেজমেন্ট অফ হরমোজ। সুতরাং তখনই চাইনিজ যে ফরেন মিনিস্টার সত্যি বলেছেন, সেকেন্ড সেকেন্ড স্টেজ অফ দ্য এগ্রিমেন্ট উইল বি সো টাফ, and this will create a paralyzing situation exactly to the final goal of the agreement. তাদেরটা নাকি কার ছবিটা কার সাথে, কার মেলোনির সাথে কার, ইরানের সাথে মোদির যে একটা পরিচিতি, একটা এটা কে দিচ্ছে? মেলোনি নিজে বলছে। মেলানি নিজে বলছে, সেটা বলছে যে ইনস্টাগ্রামে নাকি আর তাদের জুটিটাকে বিখ্যাত জুটি হিসেবে ইয়ে করেছে। আমি একটু এটা জুটি 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 মানেই তো হইতেই পারে রাষ্ট্রনায়কের জুটি। তো হ্যাঁ, সেটা ওয়েস্টার্ন কালচারে অনেক কিছুই বলা হয়, বাট ইট শুড নট বি কনসিডারেড অ্যাজ এন ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। এগুলো বলে এটাকে। মেলোনি নিউজ আর সামনে কি। ইলেকশন আছে, তো মেলোনির সামনে জেনারেল ইলেকশন আছে, এন্ড শি হ্যাজ বিন দ্য ক্যান্ডিডেট। হুম, হ্যাঁ, বা প্রধানমন্ত্রী হওয়ার এই সেটা সে জেস্টার, এগুলো হিউমার। হুম, নরেন্দ্র মোদীর সাথে তার জুটি হইতে যাব কেন? এটা তো এমনিতেই বলেছে। এগুলো এটা কোনো ইম্পর্টেন্ট নিউজ না। হুম। আর আপনি নিশ্চয়ই দেখেছেন যে HRW থেকে ভারত যে বাংলাদেশের দিকে যেভাবে ঠেলে পাঠিয়েছে, এটাকে তারা বলছে যে কোনো প্রক্রিয়া ছাড়াই একটা অনৈতিকভাবে পাঠিয়েছে। এটা অমানবিক বলে তারা ব্যাখ্যা করেছে। এবং আহ, কোনটা কোনটা? ভারত থেকে যে পুশিং করা হয়েছিল আমাদের সীমান্তে, সেটাকে হ্যাঁ, হ্যাঁ, ডাব্লিউ এইচআরডব্লিউ এটাকে বলছে যে কোনো প্রক্রিয়া ছাড়াই এটা একটা অমানবিক রাইট, ইয়ে, রাইট, রাইট, রাইট। এবং জাতিসংঘ কনসার্নে নিছে এটা, এটা যে নিয়ে। দিস ক্যান নট বি ডান। হুম। বুঝছেন? মানে হিউম্যান রাইটস অর্গানাইজেশন তো এইচআর, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, হ্যাঁ, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন। এইচআরডব্লিউ। খুবই, আমি এই কথাটাই, আন্ডার ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, হুম, হুম, জাতিসংঘের অধীনে এটা কাজ করে। হুম, তাইলে আমি তো জানি যে এইটা এইচআর এটা ইয়েতে নিবেই, হুম, এইচআর এটা কনসার্নে নিবেই। তো সুতরাং এটা তো বাংলাদেশ তো একটা স্বীকৃতি পেল। আমরা যেটা বলে আসছি, আমাদের কথার স্বীকৃতি হয়েছে তো। আমি হুম, কিন্তু বলে আসছি গোড়া থেকে যে একটা প্রসেসের মাধ্যমে আসতে হবে, আইডেন্টিফিকেশনটা প্রপারলি হতে হবে।
আসলেই তারা কি ভারতে বাংলাদেশের নাগরিক, তারা কি গোপনে ভারতে গিয়া থাকছে, নাকি ভারতের যেই ব্যবস্থা সে একটা বিশেষ ধর্মের হলেই তাকে পাঠিয়ে দিচ্ছে, এটা নিয়ে কনফিউশন ছিল। এবং এটা আপনার সত্যি আমি কয়েকবার বলেছি, আমি নিজেও ভিডিও দিয়েছি একটা বা দুইটা এটার উপরে। তো সুতরাং এখন তো দেখছেন হিউম্যান রাইটস কিভাবে কনসার্নে নিল, তাইলে এটা কিন্তু ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছে। ইন্ডিয়া কিন্তু আর জোর করে এগুলো করতে পারবে না, যদি করে তাইলে ইন্ডিয়া কিন্তু আন্তর্জাতিক সংস্থার কাছে জবাবদিহি করতে হবে, নো ডাউট।